বয়ানের জন্য একটা সুন্দর পরিবেশ দরকার। এটা মাহফিলের পরিবেশ না। জেনারেটরকে সবসময় দিতে হয় এমন দূরত্বে যেন জেনারেটার সাউন্ড এখানে না আসে। আমি কি জেনারেটারের সাউন্ড শুনবো না ওয়াজ করবো বলে? মাইক অপারেটরগুলোকে যদি প্রতিদিন যদি এমন সুযোগ হতো তো 30 বার করে জুতা দিয়ে পিটাইতাম। সব জায়গায় সমস্যা, শুধু এই সমস্যা এমন না। মাহফিলে মাইক অপারেটররা আসলে এটাকে মনে করে একটা ঠুনকো ব্যাপার, অথচ গানের অনুষ্ঠানে গেলে এরা খুব অ্যালার্ট থাকে, কারণ জানে যে হুজুররা কিছু বলে না, আমাদের জীবনটা বের করে ফেলে। এখন এখানে সাউন্ড যদি বাড়ায়, এই যে ক্যাকো আওয়াজ, সাউন্ড যদি কমায় তো জেনারেটরের সাউন্ড, কীভাবে বয়ান করবো বলে? বয়ান ভালো না হলে তো আবার সমালোচনা করবেন, হুজুর এটা কোনো ওয়াজ করছে? তো ওয়াজের পরিবেশ দিচ্ছেন আপনারা। অনেক কষ্ট করে আসছে আজকে। গতকাল সুনামগঞ্জে 3টা প্রোগ্রাম করছি, এই দুয়ারা কত দূর, ঘুমানোর টাইম পায় না, আসার পর আবার মেজাজ খারাপ। স্বাভাবিক কয়েকটা কথা বললে চলে যাবো ইনশাআল্লাহ। পরিবেশ যদি সুন্দর করতে পারেন তাহলে 1-2 ঘন্টা বয়ান করার সমস্যা নেই। এই পরিবেশে আমি সর্বোচ্চ তো আধা ঘন্টা বয়ান করব। পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী, আমি আল্লাহ পাক আপনাকে সকল জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের জন্য একজন দামি নবী আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এবং দামি নবী আপনি আমি পেলাম, যে নবী সমস্ত মানুষের চাইতে সেরা, যে নবী সমস্ত ফিরিস্তাদের চাইতেও সেরা, যে নবী সমস্ত নবীদের চাইতে সেরা। ওখানে যান, গিয়ে যান, জায়গাটার এখন সরাবেন দিন, দ্রুত 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 যা। জিকির করেন আগে, সব সাউন্ড সুন্দর, তারপর আলোচনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে তিনি আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন একজন দামি নবী দিয়েছেন। এমন দামি নবী আল্লাহ পাক দিলেন, যেই নবী সমস্ত মানবের সেরা, যেই নবী সমস্ত নবীদের চাইতেও সেরা, যেই নবী ফিরিস্তাদের চাইতেও সেরা, যেই নবী আরশে আজিমের চাইতেও সেরা। এমন একজন দামি নবী আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, যেই নবীর ওসিলায় উম্মতে মুহাম্মদী হওয়ার সৌভাগ্যবান হলাম। আল্লাহ পাক আমাদের বেলায় সিদ্ধান্ত শুনিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মত হিসেবেও তোমরাই সেরা। তো যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, যেই নবীর জন্য আপনি আমি এতটা মান আর ইজ্জত সম্মান পেলাম, আগের জামানার নবীর উম্মতরা তো অনেক আমল করেছেন, সেই উম্মতের তুলনায় আপনার আমার তো আমলই নাই। এমনও উম্মত ছিলেন অতীতকালে তারা টানা 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছেন, মিস করেন। এমনও উম্মত ছিলেন টানা 1000 বছর রোজা রেখেছেন, কোনোদিন মিস করেন। সেই উম্মতের তুলনায় আপনার আমার তো আমলই নেই। তারা আমল করতেন 1000 বছর টানা, আর আপনি আমি বেঁচেও যদি থাকি 60 থেকে 70 বছর, এই সময় তো আমল